কি গো, আর কতক্ষণ? আমি কি না খেয়েই অফিস যাব? চিৎকার করে উঠল সুজয়। দিচ্ছি গো দিচ্ছি, দৌড়ে ভাতের থালা সাজিয়ে দেয় টেবিলে দিয়া। ভাতের থালা সুজয় দেখে বলল, অমন ভালো কাতলা মাছটা কিনা ভাজা করলে, একটু মাখা মাখা পোস্ত বাটা করতে পারলে না? সারাটা দিন কি করো? মেয়ে অমৃতা চেঁচিয়ে উঠল, কি গো মা, স্কুলের ইউনিফর্মটা ভালো করে আয়রন করনি? আজ যে আমার হাফ ইয়ারলি রেজাল্ট, তোমাকে দিয়ে কিচ্ছু হয় না। মুখটা নিচু করে দিয়া বলল, একটুখানি দাঁড়া, আমি এক্ষুনি আয়রন করে দিচ্ছি। ছেলে পার্থ চেঁচিয়ে বলল, আমার টিফিন কোথায় মা? দিয়া পরিমরি করে টিফিন বক্সটা নিয়ে আসতেই ছেলে টিফিন বক্স খুলে বেজার মুখে বলল, আবার জ্যাম পাউরুটি? বললাম যে এগরোল করে দিতে। তানিয়ার মা চাকরি করে, তাও নতুন নতুন টিফিন করে দেয়। তুমি তো সারাটা দিন বাড়িতেই থাকো, তাও একটু এগরোল করে দিতে পারো না? সারাটা দিন কি করো শুনি? সুজয় বেরোনোর সময় বলে গেল, এবার এসিতে বসে সারাদিন ফেসবুক করো, ওটাই তো তোমার কাজ। এসি চালিয়ে সারাদিন বাড়িতে বসে নয় টিভি দেখা, আর না হয় বান্ধবীদের সাথে পিএমপিসি করা। রোজ তো আমার মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভিড় বাসে বাদুর ঝোলার মতো ঝুলে তোমাকে আর অফিস যেতে হয় না। সারাদিন কোনো কাজ নেই, তাও বরের পছন্দ মতন খাবারটুকুও পর্যন্ত বানিয়ে দিতে পারো না। সুজয় বেরিয়ে যেতেই শ্বশুর মশাইয়ের চিৎকার শোনা গেল, বৌমা, এবার কি চাটা পাবো? না, এবেলার চাটা পাড়ার মন্টুর দোকানে গিয়ে খেতে হবে। না বাবা, আমি এক্ষুনি আনছি। এক হাতে কপালের ঘাম মুছতে মুছতে আর এক হাতে গরম চা নিয়ে ঘরে ঢুকলো দিয়া। গরম চা তাড়াহুড়ো করে ঢালতে গিয়ে দিয়ার হাতে পড়ে গেছে, যন্ত্রণায় মুখ বিকৃত। শ্বশুর মশাই চেয়েও দেখলেন না, উল্টে বিরক্ত মুখে বললেন, চাটা দিতেও এত দেরি করো বৌমা? সারাটা দিন যে কি করো ভেবে পাই না। বৌমা, বাতের ব্যথার তেলটা কি মালিশ করে দেবে, না আমাকে নিজেই করতে হবে? শাশুড়ির গলাও উচ্চ গ্রামে। এক্ষুনি যাচ্ছি মা। শ্বশুরের এটো কাপ তুলে শাশুড়ির ঘরে দৌড়ালো দিয়া। শাশুড়ি মা টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত। দিয়া নিজের হাতের পোড়া জায়গায় মলম লাগানোর কথা ভুলে গিয়ে শাশুড়ি পায়ের কাছে বসে তেল মালিশ করতে লাগলো। সবার খাওয়া দাওয়া শেষ, দিয়া বেসিনে বাসন মাজতে ব্যস্ত। কলিং বেল বেজে উঠল, ছেলে স্কুল থেকে বাড়ি ফিরেছে। ছেলে খাবে বলে দিয়া কাজের ফাঁকেই এক চাউমিন করে রেখেছিল। ছেলে চাউমিনটা হাতে নিয়ে গম্ভীর মুখে ঘরে চলে গেল। দিয়া শুনতে পেল বয়সন্ধিতে পড়া ছেলে কোনো বন্ধুকে মোবাইলে বলছে, টিফিনে মাকে এগ রোল বানিয়ে দিতে বলেছিলাম, তখন ওনার সময় হয়নি, এখন এগ চাউমিন বানিয়ে খাওয়াতে এসেছে। সারাদিন বাড়িতে বসে খালি সিরিয়াল দেখে, কাজ করার ইচ্ছা আছে নাকি? দিয়ার চোখ দুটো জলে ভরে এলো। মেয়ে বাড়ি ফিরল, সঙ্গে সুজয়। মেয়ের মুখ দেখেই দিয়া বুঝেছিল কিছু একটা অঘটন ঘটেছে। ঘরের দরজা বন্ধ করে বোমার মতো ফেটে পড়ল সুজয়। সারাদিন এসিতে আরাম করে বসে টিভি না দেখে মেয়েটাকে তো একটু পড়াতেও পারো। আমার না হয় অফিস যেতে হয় টাকা কামাতে, তোমার তো সেসবের বালাই নেই। আজ মেয়ের প্রিন্সিপাল স্কুলে ডেকে আমাকে আচ্ছা করে বললেন, অন্তত যদি ইংলিশটাও ভালো করে বলতে পারতে, তাহলে পিটিএম এ অফিস পেলে আমাকে আর দৌড়াতে হতো না। মাকে বারবার করে বলেছিলাম যে চাকরিওয়ালা মেয়ে ছাড়া আমি বিয়েই করব না, তাও তোমার সঙ্গে জুটিয়ে দিল। গম্ভীর পরিবেশ। রাতের খাওয়া দাওয়া শেষ হলো। সবাই তাকে ভালোভাবে বুঝিয়ে দিল যে সে এই বাড়িতে শুধু আরামই করে, কোনো কাজ করে না। গভীর রাত, বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, একা বসে জেগে আছে দিয়া। বিয়ের পর থেকেই ধীরে ধীরে বুকে লেগে থাকা সলতের মতোই একাকী পুড়েছে নীরবে। আজ সবার বাক্যবাণে সলতের বুকটাও পুড়ে গেছে, এবার হয়তো নিভে যাওয়ার পালা। একটা ছোট্ট ট্রলি ব্যাগে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল দিয়া। একটা ছোট্ট চিরকুটে লিখল, যোগ্য গৃহবধূ হওয়ার যোগ্যতা আজও আমি অর্জন করতে পারলাম না, তাই চললাম। বেড সাইড টেবিলে চিরকুটটা ভাঁজ করে রেখে ধীরে ধীরে দরজা খুলে নিজের হাতে সাজানো সংসারটার দিকে একবার ফিরে তাকালো দিয়া, তারপর হারিয়ে গেল রাতের গভীরে। আজ সকালে সুজয়কে কেউ ডেকে দেয়নি। পাশে রাখা মোবাইলটা হাতে তুলে দেখলো তখন 8টা বাজে। এ কি, 8টা বাজে যে? দিয়া, কোথায় তুমি? কি করছো? আমাকে সময় মতো ডেকে দাওনি কেন? অসহ্য, বিরক্তিকর। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। পুজোর ঘর থেকে রেবা দেবীও চেঁচাচ্ছেন বৌমা বৌমা বলে।
আজ ওনার পুজোর ফুল কেন তুলে রাখা হয়নি। অঘোরবাবুও ঘর থেকে হাঁক পারলেন, বৌমা আজ কি চাটা পাবো না নাকি? ওদিকে ছেলে আর মেয়ের ভিতরে লড়াই বেঁধে গেছে। তারা নাকি স্কুলের বইপত্র ইউনিফর্ম কিছুই খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্তে পরিবারের সমস্ত সদস্যরা বসার ঘরে জড়ো হয়ে গেল। এত সকালে কোথায় গেল দিয়া? সুজয় পরিমরি করে নিজের বেডরুমের দিকে দৌড়ালো। বেড সাইড টেবিলে একটা গ্লাস চাপা দিয়ে একটা চিরকুট রাখা। চিরকুটটা খুলে দেখে সুজয়ের মাথা ঘুরে গেল। কাদো কাদো মুখে সে বসার ঘরে এলো। সবাইকে বলল, আমাদের সবার অত্যাচারে বরাবরের মতো বাড়ি ছেড়ে চলে গেছে দিয়া। এটা শুনে আর্তনাদ করে রেবা দেবী সোফায় বসে পড়েন আর বলতে থাকেন, আমার তো অনেক বয়স হয়েছে রে বাবু, ঘরের এত কাজ সামলাবে কে? রান্না করা, বাসন মাজা, নাতি নাতনিদের স্কুলে পাঠানো, এ তো অনেক কাজ, এ কি সহজ ব্যাপার? ছেলে আর মেয়ে অবাক হয়ে বলল, কি মা চলে গেছে, আর ফিরবে না? তাহলে কে আমাদের আদর করবে, কে আমাদের খাবার বানিয়ে দেবে? ওদের দুজনের চোখে জল আসে। শুধু অঘোরবাবু রাগাত স্বরে বলেন, কোথায় আর যাবে, ঠিক দুদিন পরে গড়াতে গড়াতে ঠিক ফিরে আসবে। কে বিনা পয়সায় থাকতে দেবে? অত সহজ নয়। ঠিক ফিরবে, বুঝবে তখন। কিন্তু অঘোরবাবুর ধারণা নাস্যাৎ করে দিয়ে দিয়া আর ফিরল না। পুলিশ, থানা, হাসপাতাল, মর্গ, কোথাও দিয়ার খোঁজ পাওয়া গেল না। যে স্বেচ্ছায় হারাতে চায় তাকে কি খুঁজে পাওয়া যায়? তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।